আজকে আমরা নবম শ্রেণীর ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের ডক্টর প্রবীর বন্দ্যোপাধ্যায় অরুণ বেরার লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4.4 অ্যাসিড, ক্ষার ও লবণ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, একটি জৈব অ্যাসিড হলো, উত্তর হবে অপশন ডি CH3COOH। 2, অম্লরাজে গাঢ় HCl ও গাঢ় HNO3 এর অনুপাত হলো, উত্তর হবে অপশন এ 3:1। 3, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয় সেই গ্যাসটি হলো, উত্তর হবে অপশন বি CH4। 4, বলয় পরীক্ষার দ্বারা শনাক্ত করা যায় কোন অ্যাসিড, উত্তর হবে অপশন সি HNO3। 5, দাঁতের মাজনের pH এর মান, উত্তর হবে অপশন ডি 9। 6, একটি আম্লিক অক্সাইডের উদাহরণ, উত্তর হবে অপশন এ NO2। তারপর বি, শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, অ্যাসিড দ্রবণে ফেনফথ্যালিনের বর্ণ ড্যাশ, উত্তর হবে বর্ণহীন। 2, TNT প্রস্তুতিতে ড্যাশ অ্যাসিড ব্যবহৃত হয়, উত্তর হবে নাইট্রিক। 3, রাসায়নিক পদার্থের রাজা বলা হয় ড্যাশ, উত্তর হবে সালফিউরিক অ্যাসিড। 4, AgCl দ্রবীভূত হয় অতিরিক্ত ড্যাশ দ্রবণ দ্বারা, উত্তর হবে NH4OH। 5, মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত হলো ড্যাশ, উত্তর হবে HCl। তারপর সি, নিম্নলিখিত বিবৃতিগুলি সত্য বা মিথ্যা তা লেখো। 1, একটি উভধর্মী অক্সাইড হলো CO2, এটা মিথ্যা। 2, পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, সত্য। 3, লিটমাস পাওয়া যায় লাইকেন নামক উদ্ভিদ থেকে, সত্য। 4, সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল, সত্য। 5, ধূমায়মান নাইট্রিক অ্যাসিডে থাকে NO2, সত্য। তারপর ডি, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1, ক্ষারক কাকে বলে, 98 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, মিথাইল অরেঞ্জের ক্ষার দ্রবণে কি বর্ণ হয়, উত্তর হবে হলুদ। 3, দুটি গ্যাসের বিক্রিয়ায় কঠিন উৎপন্ন হওয়ার উদাহরণ দাও। 101 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, বলয় পরীক্ষায় উৎপন্ন বলয়টির রাসায়নিক সংকেত লেখো। 103 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5, অ্যালকালি বার্ন কি, 105 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ই, স্তম্ভ মেলাও। এ, ক্ষারকীয় অক্সাইড, এটা হবে 4 CaO। বি, ক্ষারকীয় লবণ, এটা হবে 1 PbCl। সি, আম্লিক লবণ, এটা হবে অপশন 2 NaHSO4। ডি, জৈব অ্যাসিড, এটা হবে অপশন 3 CH3COOH। তারপর এফ, সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন 1, আরহেনিয়াসের মত অনুসারে অ্যাসিডের সংজ্ঞা দাও। 97 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, নির্দেশক কাকে বলে, 99 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3, pH এর সংজ্ঞা দাও। 107 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, অম্লবৃষ্টি কাকে বলে, 111 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5, প্রশমন বিক্রিয়া কাকে বলে, 112 নম্বর পাতায়
এখান থেকে এতটা, আর এর সাথে একটা উদাহরণ দিতে হবে, এই উদাহরণটা দিয়ে দেবে এখান থেকে এতটা। জি, প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন 1, সব ক্ষারকই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। 98 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে এটাও করে দেবে, এঁকে দেবে। 2, নিম্নলিখিত যৌগগুলির একটি করে শিল্প ব্যবহার লেখো। এ NaOH, এটা পাবে 100 নম্বর পাতায়। বি H2SO4, এটাও পাবে 100 নম্বর পাতায়। সি HNO3, এটাও পাবে 100 নম্বর পাতায়। তিনটে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো NaOH, H2SO4, HNO3, এই তিনটে চেয়েছে। এখানে অনেকগুলো শিল্প ব্যবহার আছে, যে কোনো একটা লিখে দেবে। NaOH থেকে একটা লিখবে, H2SO4 থেকে একটা লিখবে, HNO3 থেকে একটা লিখবে। 3, হাইড্রোজেন ক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের পার্থক্য লেখো। 102 নম্বর পাতায় এই যে দুটো পার্থক্য আছে, দুটো পার্থক্যই লিখে দেবে। 4, অম্লরাজ কাকে বলে, এর একটি ব্যবহার উল্লেখ করো। এই যে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া, এখান থেকে এতটা। প্রথমে কাকে বলে, তারপরে দেওয়া আছে ব্যবহার, এখান থেকে এতটা। 5, pH এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। 108 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 109 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা। 108 নম্বর পাতা থেকে দাঁতের ক্ষয়ের ওপর ওটা লিখবে। তারপর 108 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা, এটা 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর লিখবে মাছ চাষে pH এর প্রভাব, এখান থেকে এতটা। এই 3টে পয়েন্ট লিখে দেবে। 6, অ্যান্টাসিড কাকে বলে, Al ব্র্যাকেটে OH3 ও MgOH2 এর কার্যকারিতা সম্পর্কে আলোচনা করো। 114 নম্বর পাতায় প্রথমে অ্যান্টাসিড কাকে বলে, এখান থেকে এতটা। আর যে দুটো কার্যকারিতা চেয়েছে 2 নম্বর আর 3 নম্বর, 2 নম্বরটা এখান থেকে এতটা কার্যকারিতা লিখে দেবে, আর 3 নম্বরটা এখান থেকে এতটা।